আমাদের নিজেদের মেয়ে বলে বলছি না। মুস্কান সত্যি খুব ভালো মেয়ে। যাবে তো তোমার ঘরে, তখন দেখো ওর পরে তোমার ব্যবসা পত্রের আরো কত উন্নতি হবে। সবই আপনাদের আশীর্বাদে। আমার বৌমা মুস্কান। বেটা, তোমার সাথে স্বাদের কথা হয়েছিল বলেই আমরা কলকাতায় এসেছি। আর মুস্কানের আব্বু নেই, আমি একা মানুষ। মেয়েটা স্বাদে হয়ে গেলে আমি হজ করতে চলে যাব। আপনি এত চিন্তা করছেন কেন আম্মি? আপনি চিঠিতে যা লিখেছেন তা আমার সব মনে আছে। শাদি তো মেয়েকে বলবে, মেয়ে পছন্দ হলেই ব্যাস ওদের বিজানোর দিল কা সাচ্চা। আপনারা তো কেউ মিষ্টি খেলেন না, একটু মিষ্টি মুখ করুন। বেটা, তুমি লেখাপড়া কিছু জানো? লেখাপড়া করার খুব শখ। আর রান্না রান্না জানো? আমার মেয়ে সব জানে, তবে ও আমার একমাত্র মেয়ে। ওর আব্বু চলে যাওয়ার পর থেকে এই মেয়েটাই আমার একমাত্র সাহারা। ওকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। মিজানুরও আমাদের খুব ভালো ছেলে, কত পয়সা উপায় করে, কিন্তু কি সাদাসিধে ছেলে। কি বেটা, তুমি উঠে পড়লে যে? মিজানুর, তুমি তো ভাই কিছু জানালে না। মৌলভী সাহেবের কাছ থেকে সময়টা জেনে নিই, তারপর জানিয়ে দেবো। আর যা জানার আমার বাড়ির লোকই জানিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা, মানে আমরা তাহলে এটাকে পাকা বলেই ধরছি, তাই তো? মানে মিজানুর, তুমি এই বিয়েতে রাজি তো? ব্যাস হয়ে গেল। চাচি, কি গো, এইবার আমাদের মুস্কানের বিয়েটা লাগলো। আচ্ছা তাহলে আসি, আদাব। আবার এসো কিন্তু, আপনারা আসবেন আমার, কেমন? চলুন আমি আপনাদের মা, আমি আসছি। হ্যাঁ। এসেছি। মুখ পুড়িয়ে দেখি, দেখি মুখখানা, দেখি মুখখানা, দেখি। অমুমতাজ, এ মেয়ে যে আমার কাছেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। বিয়ের পর বরের ঘরে গিয়ে কি করে লজ্জা দেখাবে গো? যাই, তোমার ভাইকে খবরটা জানাই বাবা, সে জানার জন্য করে পাগল হয়ে আছে।
শোনো না, অফিস থেকে ফেরার সময় কয়েকটা জিনিস আনতে বলবো, একটু এনে দেবে প্লিজ? না মানে যদি তোমার কোনো অসুবিধে না থাকে তো। আরে বাবা, আগে বলো তো কি কি আনতে হবে। দেখি তোমার দরিদ্র স্বামীর পক্ষে সেটা আনা সম্ভব হয়। জানো তো কাল জন্মাষ্টমী। ও ও মানে কি জানো আমার কি ইচ্ছে হয়েছে? আমার ইচ্ছে হয়েছে যে আমাদের নীলকে আমি গোপালের মতো সাজাবো। হয়ে গেছে। তার মানে নীল বড় হয়ে কেষ্ট ঠাকুরের মতন অনেকগুলো গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াবে, তাই তো? বাজে কথা একদম বলবে না বলে দিচ্ছি। আমি কিন্তু মীরামাকে কে বলে দেবো যে আমাকে একদম বলো না। মীরামা যদি জানতে পারে না যে কানাজিকে নিয়ে আমি কিছু করেছি, তাহলে আমাকে আর আসতে হবে। ঠিক আছে, তোমার কি কি আনতে হবে সেটা একটা লিস্ট বানিয়ে দিও, আমি ঠিক নিয়ে আসবো। দ্যাটস লাইক আ গুড বয়। চা খাবে? একটু চা দাও। দিচ্ছি না, বসো। এ কি চন্দ্রা, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? এসো, তোমার ব্রেকফাস্ট রেডি তো কখন থেকে। বসো বসো বসো। মীরামা প্রতি বছর কি ধুমধাম করেই না জন্মাষ্টমীটা পালন করে, আর এবছর দেখো সবাই কেমন যেন চুপচাপ। কিছু তো বলছো না মীরামা, এবছর যে কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। আসলে কি বলতো, চুপচাপ হয়ে আছি ঠিকই, কিন্তু আমি বুঝতে পারছি মীরামা মনে মনে খুব কষ্ট পাচ্ছে। কি করবো বলো তো দোয়েল, এবছর কি তেমন করে কিছু করা সম্ভব? তুমি এসব নিয়ে একদম কিছু চিন্তা করো না। আমার কাছে সামান্য কিছু টাকা আছে, সেই দিয়ে তুমি অফিস থেকে ফেরার সময় পুজোর জিনিস কিনে এনো, কেমন? প্লিজ কিনে এনো। ঠিক আছে। আচ্ছা, চাটা কি এবার আমি পাবো না পাবো না? সরি সরি, ভুলে গেছি, দাঁড়াও দিচ্ছি। আমার মা আর দরদ ওদের। এইসব করে তুমি আমার কাছের মানুষগুলোকে কেড়ে নিয়েছ দোয়েল। আর না, আর তোমাকে আমি কোনো সুযোগ দেব না। বাবা বাঁচা গেল। উফ, বিরাট একটা দুশ্চিন্তার বোঝা ঘর থেকে নামলো সত্যি। হ্যাঁ রে ছোট, ছেলেটি কেমন? ভালো গো, খুব ভালো। উফ, কি ভালো দেখতে, এখানে লম্বা চওড়া চেহারা, আর ব্যবসা পত্র তো খুব ভালো করে শুনলাম গো, প্রচুর পয়সা। মেয়েটাকে করে রানীর মতো লাগবে। মা, হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ, আমার না কেমন যেন মনে হচ্ছে। হ্যাঁ, কি মনে হচ্ছে? না, আমি শুধু ভাবছি চাচি তার গ্রামের লোকের কথার উপর ভরসা করে মুস্কানকে বিয়ে দিয়ে দিচ্ছে। ওই দেখো, দেখ জুই, সম্বন্ধটা তো একজন না একজন কেউ আনবে। আরে তাতে দোষের কি আছে? না যে ঠিক, আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চাইছি যে সম্বন্ধ করে যখন বিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তো আর দু চারটে জায়গায় দেখাই যেতে পারতো। এই কথা কেন বলছি বলতে গেলি? তুই কেন বলছিস? আমাকে তো করে ইয়ে লাগছে না। না মা, আমি এমনিই বলছি, আরো দু চারটে জায়গায় আমরা খোঁজ করে দেখতে পারতাম। আচ্ছা, তোমার না কি আমি বুঝতে পারছি না, তোমার তার মানে মিজানুরকে পছন্দ নয় নাকি? এ মা, আমি কি তাই বলেছি নাকি? তাহলে কি বলেছো? দেখো, মুস্কানের চেয়ে মিজানুর বয়স অনেক বড়। তাছাড়া আমি যেন মিজানুরকে কোথাও দেখেছি। তুমি ওকে দেখেছো? তো তুমি ওর কথা দেখবে? তুমি যাই বলো, আমি মিজানুরকে দেখেছি। আচ্ছা জুই, তুমি ওকে পথে ঘাটে ট্রামে বাসে কোথাও একটা হয়তো দেখেছো, তাতে এত ভাবনার কি আছে আমি বুঝতে পারছি না। দেখছো না মা, আমার কিন্তু এবার ডিউটি শেষ, এবার আমার দোকানে যেতে হবে, বুঝেছো? আসছি। এই খাওয়া দাওয়া করে যাবি? হ্যাঁ রে বাবা, যাবো। ও দূর হ, মাথায় চিন্তা ঢুকিয়ে দিবি। মা, হ্যাঁ, আমার একটা কথা রাখবে? কি? আগে বলো, তুমি রাখবে? তুমি রাগ করবে না?
বলছো খামোকা রাগ করতে আমি কেন যাব? কি মা বলছিলাম কি আমরা সবাই মিলে এবছর জন্মাষ্টমীতে গোপাল পুজো করব। হ্যাঁ? আসলে বাবার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি তখন মনে মনে মানত করেছিলাম। হলো তো, একবারে মানত করে ফেললো। ওই গোপাল পুজো কি চারটিখানি কথা? হ্যাঁ, ওই কচি ঠাকুর, তাকে ঘুম থেকে তোলো, তাকে চান করো, তাকে খাওয়াও, তাকে ইয়ে করো, তাকে আবার ঘুম পাড়াও। তুই অফিস সামলে অত কিছু পারবি না। আমি পারবো মা। তা এত করে ও যখন বলছে করুক না। দাঁড়াও, ওনাকে একবার জিজ্ঞেস করি। বাবা কিচ্ছু বলবে না, তবুও তুমি বাবাকে জিজ্ঞাসা করো। মা, আমি আর তোমার ছেলে পুজোর আয়োজন করছি, আর তুমি মনে করে অপর্ণাদি, রায়, দোয়েলকে অবশ্যই ফোন করবে, ঠিক আছে? মনে করে ফোন ঠিক করবে। আছে, করবো করবো। দেখেছো আদিকে তো দেখো আশ্চর্য, এত দিন বিয়ে হয়ে গেল, নিজেদের একটা ইয়ে হলো না, এখন সেসব নিয়ে কিছু ভাবছে না। ইয়ে নিয়ে এখানে ইয়ে হয়ে পড়লো, ভালো লাগে না। তোমার লীলা বোঝাতা। দোয়েল, ও দোয়েল। দোয়েল না মা, আমি। তোমার পুজোর জিনিসপত্র আমি নিয়ে এসি। মীরামা ডাকছিলে আমাকে? আসলে দেখো না, এই জিনিসগুলো আনতে গিয়ে দেরি হয়ে গেল, তাহলে ও এসে গেছে পুজোর জিনিসপত্র। কে এনেছে গো? আমি এনেছি। ও মা, প্রত্যেক বছর যেরকম পুজো হয় এই বছরও সেরকম পুজো হবে। আমি চাই না পুজোতে কোনো ত্রুটি থাকুক। আর কিছু লাগলে আমাকে বলো। দোয়েল, জিনিসগুলো ধরে দাঁড়িয়ে থাকবি, রাখ। আমার মনে হয় এগুলো আর তোমার লাগবে না। সেটা কানাজি বুঝবেন। তিনি পাপের রাজভোগ গ্রহণ করবেন না পরিশ্রমের বাতাসা নেবেন। শোন দোয়েল, উপাচার নয়, উপাসনাই পুজোর পথ। যা বলছি শোন, রেখে দে। রাখ। চন্দ্রা, পুজোর ভোগ মানে ক্ষীর, মোয়া, খইয়ের উপরা, তালের বড়া, এগুলো তুমি করবে নাকি আমি করে রাখবো?
আছে বিগ্রহ, প্রথমে আগ্রহ পরে কলগ্রহ। হ্যাঁ, হাসিস না, সামনে শুনতে করলে তো পারছি। কি মানে ভাই লক্ষণ কেমন বৌদির বাহন হয়েছে দেখেছো? এবার মনে হচ্ছে দুজনে কিছু একটা করেই ছাড়বে। দেখে শোনো, আমার কাজ আছে, আমি সেরেছি। এই যা সুজন, আলপনা দেবো কি করে? খড়ি মাটিতে দশকর্মার দোকানে ফেলে এসেছি, কি হবে? বাহ, অকর্মা ঢেকি কি আবার হবে? এই বাড়িতে চিরকাল যা হয়েছে তাই হবে। ওই আতপ চাল বাটা দিয়ে আলপনা দিও, যত খুশি আলপনা দিও। এই জন্য বলি আমার মা মুশকিল আসা। মা, সবাইকে ফোন করেছিলে তো? করেছি বাপু। সবাই আসছে তো? আসছে আসছে। এই তো অপু রায় এদের নাচছে। যাও যাও। দোয়েলটা কি করে যায় না বাবা? দোয়েলটা তো বাড়িতে পুজো। এ মা, দোয়েল আসবে না? না, আসবে বলেছে। ওই আর কি, বাড়ি পুজো মিটলে তারপরে আসবে। বৌদি কোনো চিন্তা নেই, আমি রুদ্রদাকে ফোন করে সব বুঝিয়ে দিয়েছি। জন্মাষ্টমীর রাত বলে কথা, আড্ডা জমাতেই হবে। পুজোটা করলো কেন? আড্ডা তো জমবে। মা, কাকিমাকে ফোন করে আসতে বলে দিই। কতদিন দেখা হয়নি, কে জানে কেমন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। শুনুন, অনেক তো হলো, এবার একটু কেয়ারফুল হন। স্যার কিন্তু কোনো এক্সকিউজ শুনতে চাইছেন না। আগামীকাল লালবাজারে মিটিং আছে, রাইটার্স থেকে অনেকে আসবে। আমি কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নই। আমরা কি করবো স্যার? আই এম ভেরি মাচ শিওর, ইউসুফ, রাজা, রুবি যাই না হোক না কেন, সে একটাই ব্যক্তি, আর তাকে অ্যারেস্ট করা চাই। ওকে স্যার। সে কি ভেবেছে দিনের পর দিন একটার পর একটা মেয়ের ক্ষতি করে যাবে আর পুলিশ কোনো হদিশ পাবে না? আমার কাছে পাক্কা ইনফরমেশন আছে, সে বর্ডার ছাড়িয়ে কলকাতায় এসে ডেটা জমিয়েছে। সমস্ত ইনফরমারদের অ্যাক্টিভ হতে বলুন, আমার সমস্ত ইনফরমেশন চাই। আর হ্যাঁ, 10 মিনিটের মধ্যে সমস্ত ওয়ান্টেডদের লিস্ট আমার টেবিলে চাই। ডু ইট ফাস্ট, যান। ইয়েস স্যার। না জানি আর কত মেয়ের সর্বনাশ সে করবে। হ্যাঁ, বলো কি? তুমি ঠিক চিনেছো তো? মিজানুরের চোখকে ফাঁকি দেওয়া এত সোজা? আমি যাকে একবার দেখি আমি ঠিক চিনেছি। আরে বাস, বাপরে, এ তো দেখছি মৈত্র বাড়ির সঙ্গে গজেন গোসাইয়ের একেবারে জন্ম জন্মান্তরের সম্পর্ক। একেই বলে মেঘ না চাইতেই জল। মুখে কুলু পাটুন, বুঝলেন? মুখে কুলু পাটুন। আর যদি না পারেন তাহলে আমাকে বলুন, আমি সেলোটেপ লাগিয়ে দিচ্ছি। না না না, সেলোটেপ লাগাতে হবে না ভাই, তুমি যেরকম চাইছো সেরকমই হবে। এই এই দেখো, আমি একেবারে মুখ বন্ধ করলাম। আমার শাদিটা হয়ে যাক, আগে একটা কেস সামলাই, তারপর আর একটা কেস। মিজানুর যাকে একবার ধরে তাকে আল্লাহ বাঁচাতে পারে না। হাত মেলাও মিজানুর ভাই, আমিও তোমার সঙ্গে আছি, আমিও আছি। বাবা সন্দীপ, এইবার বুঝবে, এবার আর সাপ কোপ নয়, একেবারে অক্টোপাসের নিচে পড়েছে।